রাধে রাধে বন্ধুরা, এখন বাজছে সকাল 7:30। তো আমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে আষাঢ় মাসের সংক্রান্তি। আর সংক্রান্তির দিনে আমাদের আষাঢ় মাসের সংক্রান্তির দিনে লক্ষ্মী পুজো হয়। মানে যে কোনো সংক্রান্তিতেই আমাদের লক্ষ্মী পুজো হয় আর কি, যেদিন বৃহস্পতিবার পড়ে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। আর এই লক্ষ্মী পুজোটা হবে আমার শ্বশুর বাড়িতে। আমি আছি এখন বাপের বাড়িতে। তো আমি রেডি হয়ে গেছি, আমি যাব এখন শ্বশুর বাড়িতে। আর ওখানে গিয়ে আমি লক্ষ্মী পুজো ওখানে করবো আর কি। তো তার জন্য রেডি হয়েছি, সাথে গুবলু দিদুকে নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে যা পুজো হবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাওয়া যাক, আমি মোটামুটি রেডি। দেখো আমি ছাদে এসেছি, আর ছাদে দেখো আমাদের গাছ, দেখো ফুল তো মা সকালবেলায় যা হয়েছিল তুলে নিয়ে চলে গেছে গৌলুদের পুজোর জন্য। এখন আর ফুল বিশেষ নেই দেখছি। আর ওই দেখো নন্দদোলালের মন্দির, এটা আমাদের কিন্তু এই মন্দিরের একদম গায়েই কিন্তু আমাদের বাড়িটা। তো দেখো পুজোর যত জিনিসপত্র সব কিন্তু আমি বাপের বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি। কারণ আমার শ্বশুরবাড়িতে আমি তো থাকি না, আমি বাইরেই থাকছি অনেক বছর ধরে। আর সেখানে সেরকম বিশেষ ব্যবস্থা নেই, তো যার জন্য আমি এখান থেকে সব ব্যবস্থা করে একবারে নিয়ে যাচ্ছি। তো দেখি কি হয়। তো চলো যাওয়া যাক। আমাদের ফুল নেওয়া হয়েছে, ফুলের মালা, ফুল ও সব দিয়ে আছে, খালি গিয়ে সাজিয়ে দিই। কিছু না, সাজিয়ে দিতে হয়, ব্যাগে সব রাখা আছে। তো দেখো মোটামুটি একটু পরিষ্কার করে ঘরটা অল্প করে মুছে এখানে আলপনা দিয়ে দিয়েছে মা। আর এই যে এখন এখানে আলপনা দিচ্ছে, এখানেই সব জোগাড় হচ্ছে আমাদের। এবার ব্রাহ্মণ ঠাকুর আসলেই, ততক্ষণ আমরা রেডি করি, আসলেই পুজো শুরু হয়ে যাবে। লক্ষ্মীর হাঁড়ি নিয়ে এসে বসিয়ে দিয়েছে এখানে। मामे गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः लक्ष्मी गणेशाय नमः उद्यब्रह्म इदं सनिर्गतं श्री लक्ष्मीदेवाय नमः सरस्वतीपते देवाय विष्णवे नमः श्री लक्ष्मीदेवाय नमः ओम विष्णवे नमः परिणं भर्गो देवस्य ओम श्री लक्ष्मी देवी पूजा कर्म अहं करिष्यामि ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सूर्यो समजमो काल संदेवता नमो कपा पवन अधिपति भूमिराकाशं खचरामरा ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति लक्ष्मी देवी आगच्छति आगच्छति। ব্রাহ্মণ বাড়ি ফল দিতে আসছি, হলো। তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে গল্প করতে করতে বাড়ি ফিরছি আমরা। আমার ঠাকুরের কোনোদিন আমার হাত থেকে খেলো না, আর তুই একদিন গিয়ে ঠাকুর দুধ খেয়ে নিল। তাহলে দেখ, ওইটা অন্তর থেকে ডেকেছে ঠাকুর তুমি খাও, সেইগুলো যাবে অন্তরে। বাড়ি ফিরেই গুবলুকে স্নান করাতে হবে, সকালে স্নান করানো হয়নি। গুবুসোনা চলো, তোমাকে আজকে আমি স্নান করাবো। তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি যেতে হবে। নাও তোমাকে স্নান করিয়ে দিই আমি। নাও এবার স্নান করিয়ে দিই। তোমাকে তো রোজ দিদি স্নান করায়, আজকে আমার কাছে স্নান করো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। কেমন আরাম লাগছে এগুলো চান করতে? চান করে ড্রেস ফ্রেস পরে নাও, আর হয়ে গেল তোমার মামার বাড়ি ঘোরা শেষ, বুঝেছো? এই দেখ, তোর আমি একটা চুড়ি পেয়েছি, একটা চুড়ি পাইনি। কোথায় হারাস বলতো? কোথায় হারাস তুই? সুন্দর করে গুছিয়ে রেখেছি, তাও পাই না আমি। জানি না বাবা, একটা চুড়ি পরে থাক, আমি জানি না। দিদি এবার বকা দেবে আমাকে, বলে তুমি কোথায় হারিয়েছো। নাও এবার সিংহাসনে বসো। তোমার তো আগে স্নান হয়ে গেছে, নাও দুজনেরই আজকে স্নান হয়ে গেল। বুবু সোনা, তোমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছি।
দাঁড়াও, ব্যবস্থা করি জল টল দিয়ে। চলো তোমাদের তুলসী পাতা দিয়ে দিই, আর মনে করে আমায় কিছু তুলসী পাতা সঙ্গে করে মণিপুরে নিয়ে যেতে হবে। ওখানে তো তুলসী পাতা নেই, বুঝলি গুবু? হ্যাঁ, তুলসী পাতা নিয়ে যেতে হবে মনে করে। গুবলু কি দিয়েছে দেখ লাঞ্চে আজকে। আর দেখ, আম, এটা হচ্ছে তোর পেঁপে, কলা আর মিষ্টি। দেখ তোর জন্য আজকে কত রকমের মিষ্টি নিয়ে এসেছি আমি দোকান থেকে কিনে। দেখ, খা তুই। কোনটা খাবে? আম খাই দিই? নাও খাও, তুমি যে ছোট্ট, খাও। নাও, আমি পুজো দিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করা হয়ে গেছে, তোমরা এখন খেয়ে নাও। আমি দরজা বন্ধ করে দিচ্ছি, খাও। ম্যাম করছিস কেন তুই? কী হয়েছে তোর? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? কি খাবি? হ্যাঁ, কি খাবি বল? দুধ খাবি? তোর কাছে খেতে দেয়নি? খাসনি তুই আজকে? হ্যাঁ, খাসনি? এই দেখো, এটা হচ্ছে নন্দদুলালের মন্দির, একদম আমাদের বাড়ির গায়ে। এখানে কিন্তু সন্ধ্যেবেলায় রোজ হরিনাম কীর্তন হয়, একটু পরেই শুরু হয়ে যাবে। আর আকাশের অবস্থা দেখো, অনেকটা বৃষ্টি কিন্তু হয়ে গেল অলরেডি। সকালবেলায় ভালো রোদ দিয়েছিল যখন আমি শ্বশুরবাড়ি গেলাম পুজো করতে, লক্ষ্মী পুজো, তখন কিন্তু ভালো রোদ ছিল। আমাদের কাজগুলো মোটামুটি বেশ ফাঁকা তালেই করে ফেলছি। যখন রোদ হচ্ছে তখন, মানে বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু আমাদের কাজ পড়ছে না, আর যখন আমরা কাজে বেরোচ্ছি তখন কিন্তু রোদ থাকছে মোটামুটি। মানে ওয়েদারটা ঠিকঠাকই দিয়েছে, আমাদের জন্য স্যুট করেছে। দেখো, নন্দদুলালের মন্দিরের ভিতরে কিন্তু অনেক গাছ, রকমারি গাছ রয়েছে, ফুল গাছ প্রচুর রয়েছে। এখান থেকে সব দেখা যাচ্ছে না যদিও, গাছে কিন্তু ভর্তি একদম। আর এদিকে স্কুল, এইমাত্র স্কুল ছুটি হলে বাচ্চারা সব গেল। তো মণিপুর থেকে যখন এসেছিলাম অনেক কাজ নিয়ে এসেছিলাম, অনেক কাজ, মানে এই কদিনের মধ্যে প্রচুর কাজ করেছি, ভ্যারাইটিস কাজ ছিল। যখনই আমি ওয়েস্ট বেঙ্গল আসি আমি অনেক কাজ নিয়েই আসি, যতটা পেরেছি শেষ করার চেষ্টা করেছি। কিছু কিছু কাজ আমার বাকি রয়ে গেল, তো যখন আমি পুজোর সময় আবার আসবো সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো। কালকে আমি মণিপুর ফিরে যাব, ব্যাগ গুছিয়ে ফেলেছি মোটামুটি। বাপের বাড়ি ঘোরা শেষ, গুবলুরও মামার বাড়ি ঘোরা শেষ, আবারও হয়তো পুজোর সময় আসব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।